শোনাও। পেয়েছি। চিঠি লিখছেন গোপাল দাস সিঙ্গুর জলাঘাটা থেকে। চেষ্টা চলবে চলবে আজীবন, কিছু ইচ্ছা আকাঙ্ক্ষাও প্রয়োজন। বুকে আশার প্রদীপ জেলে হেঁটে চলো গভীর অন্ধকারে। একদিন দেখবে দূরে ওই সীমানা পেরিয়ে স্বপ্নের নতুন ভোর। মিটমিট করে জ্বলে উঠবে প্রাণের আলো, সূর্য উঠবে নতুন সকালে। জীবন হয়ে উঠবে আলো উজ্জ্বল, আনন্দময় তৃপ্ত শান্ত শীতল চেষ্টা। চেষ্টা করে যাও, পরিণাম কি হবে ভেবে লাভ কি, তুমি তো স্বপ্ন দেখেছ। কি সুন্দর লিখেছেন চিঠিটি। একদমই তাই, মানে পরিণাম কি হবে সেই ভেবে সেই না কাজ ভেবে লাভ করাই নেই। ভালো। এবং নিজের যে লক্ষ্যে আমরা রয়েছি বা আপনি রয়েছেন বা তুমি রয়েছো, হ্যাঁ। যাই হোক সেই লক্ষ্যে স্থির থেকে নিজের কাজটুকু করে যাওয়া চেষ্টা করাটাই আমাদের হাতে আছে, তাই একেবারেই। সেটা করাই। এবং পরিশ্রম যদি সত্যি সার্থক হয়, অবশ্যই যদি সেটা মানে 100% হয়, অবশ্যই দেখবে সফলতা সার্থকতা কিছু না আসবে, কিছু সত্যিই আসতেই তাই। থাকে। একটু সময়ের অপেক্ষা, হ্যাঁ, সে তো অপেক্ষাটুকু অবশ্যই। আমাদের করতেই হবে। খুব সুন্দর চিঠি, খুবই সুন্দর। হ্যাঁ, সিঙ্গুর জলাঘাটা থেকে। হ্যাঁ, লিখছেন গোপাল দাস। অসংখ্য ধন্যবাদ বন্ধু। আনন্দধারার ঝুলিতে এই রকমই নানান বিষয়ে এমন সুন্দর সুন্দর চিঠি যখন আসে এই আসরে, সত্যি মনে হয় যেন আজকের যুগেও মানুষ এত ব্যস্ততার মাঝেও চিঠি লেখেন, একটু ভেবে নানান বিষয় নিয়ে কত সুন্দর করে সাজিয়ে কবিতার ছন্দে ফেলে এত সুন্দর সুন্দর চিঠি লিখে পাঠান। সত্যি আমরা মুগ্ধ। মানে আপনাদের প্রতি কৃতজ্ঞতা তো আমাদের থাকেই, এবং এই অনুষ্ঠানটিকে সার্থক করে তোলার যে প্রয়াস, শুধু তো আমরা নই, তার সঙ্গে সঙ্গে আপনারাও যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, তার জন্য আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকুন, চিঠি লিখুন নিশ্চয়ই আবারও।